وسيلة ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يكبتهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال عربي حلهم لنا نعرفهم فقال هم الذين متحبون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর আরো শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ পাক আমাদের খানকাকে পরিপূর্ণভাবে ভরপুর করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন উত্তর আরো তরক্কি দান করেন, এজন্য আল্লাহর কাছে কায়মনে বাক্যে অনুনয় বিনয় করছি। আরও আমি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি, বর্তমান জামানার এই ফিতনার যুগে মুজাহিদ কিছু আল্লাহ তাআলার প্রিয় বান্দা আলেমগণদেরকে আমাকে আল্লাহ পাক দান করেছেন। এই সকল মুজাহিদ আলেমদেরকে আল্লাহ পাক আরো কবুল করেন ইনশাআল্লাহ। উলামা ইকরাম, আমি চাচ্ছি আমার মারকাজ উলামা ইকরামদের মারকাজ হোক। আমার মনের চাওয়া, দিলের খায়েশ, আমার ইচ্ছা, আমার আবেগ, আমার অনুভূতি উলামা ইকরামদের প্রতি কাজ করে। মন চায় যদি আমার কলিজাটা বের করে খাওয়াই দিতে পারতাম উলামা ইকরামদেরকে, আমি তাই করতাম। আল্লাহ যদি বলতো যে কাউসার তুমি তোমার শরীরের এক একটা টুকরা আলেমদেরকে দিয়ে দাও, আমি তাই দিতে তৈরি হয়ে যেতাম। বন্ধুরা, আমার একটা ঘটনা শোনাই। ঘটনা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার যাচ্ছিলেন, পথের মধ্যে এক মহিলার সাথে দেখা হলো। মহিলা বলল, মুসা তুমি তো আল্লাহর সাথে কথা বলো, তো আমার সন্তান হয় না, আমার ব্যাপারে কিছু কথা বলে আসবে, কি বলে আল্লাহ পাক একটু জানাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলে অবশেষে শেষে, ওনার অভ্যাস সাধারণত শেষে কথাগুলি বলতেন, সুবিধা অসুবিধাগুলি। তো যখন এই মহিলার কথা পেশ করলেন, আল্লাহ বললেন ওর কোনো সন্তান নাই। কি নাই? সন্তান নেই। মুসা আলাইহিস সালাম বললেন মহিলাকে যে তোমার কোনো সন্তান নেই। মহিলা খুব মন খারাপ হয়ে বসে আছে, কি করবে আর, আল্লাহ যেহেতু বলছে তো সবর করতেই হবে। তো এর মধ্যে কিছুদিন পরে এক পাগলা উপাস দিয়ে যাইতেছে। পাগলা বলতেছে, মারে কিছু খাবার দিবি? যদি খাবার দেশ, ক্ষুধা লাগছে, যদি কিছু খাবার দাও তাহলে তোমার ইচ্ছাকে আমি পূরণ করে দিব। এখন মহিলা আর কি করবে, খাওয়াইছে। খাওয়ানোর পর এখন এই মহিলা তার ইচ্ছা বলতেছে যে আল্লাহ বলছে আমার সন্তান হবে না, তো তুমি যদি আমার জন্য একটু দোয়া করতা, যদি আল্লাহ সন্তান দিত। তো এই পাগলা তো পাগলাই, পাগলাদের কথাবার্তা কিন্তু কোনো স্টেশন থাকে না, এটা তো মনে রাখতে হবে। যা আমি তোর একটা সন্তান দিলাম, তার নাম অমক, দ্বিতীয় সন্তান দিলাম তার নাম অমক, তৃতীয় সন্তান দিলাম তার নাম অমক। আমি তো পাগল মানুষ, বলছে আমি দিলাম। মুসা আলাইহিস সালাম বেশ কিছুদিন পর সন্তান হয়েছে, তার কিছুদিন পরে ওখান দিয়ে যাচ্ছে। যাওয়ার পরে দেখতেছে বাচ্চারা খেলাধুলা করছে। ওই মুসা আলাইহিস সালাম দেখে এই মহিলা বলতেছে, কে মুসা, তোমার আল্লাহ না বলছে সন্তান হবে না? কই, আমার তো আল্লাহ তিনটা সন্তান দিছে। মুসা আলাইহিস সালাম একটু লজ্জিত হইলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহ এটা কেমন কথা, আপনি বললেন হবে না, ওইখানে হয়ে গেল, আপনি তো আর মিথ্যা কথা বলেন না। তো আল্লাহ বলছে এটার উত্তর যদি চাও তাহলে তুমি এক কাজ করো, তুমি মুসা একটা ছুরি এবং একটা প্লেট নিয়ে যাইবা, আর বলবা যে আমার মানুষের গোস্ত খাইতে মন চাইছে। কি খাইতে মন চাইছে? তুমি দেখো তোমার উম্মতের মধ্যে কে আমাকে গোস্ত দেয়। উম্মতের মধ্যে ঘোরাফেরা করতেছে, কেউ তো দেয় না, নিজের শরীরের রক্ত গোস্ত খাইটা কে দিবে? মুসা আলাইহিস সালাম মন খারাপ করে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন। এই সময় ওই পাগলা দেখছে, পাগলা তো টের পাইছে, এই মুসা তুমি কই যাও? মুসা আলাইহিস তোরে কয়ে লাভ নাই, তোরে কি কমু, আমি যার জন্য যাইতেছি। আপনি আল্লাহর নবী, আপনি যাচ্ছেন
আমাকে কিছু বলে যান, কি কষ্ট কি ব্যথা আপনার হৃদয়ের মধ্যে। এখন তো কিছু বলে না, আর তোর তো পাগল পাগল মানুষ, তোর কয়ে লাভ আছে? কারণ বলেন, কেউ তো কিছু দিল না, আমিও তো দিতে পারি। তখন মুসা আলাইহিস সালাম বললো, তো কিভাবে টের পাইল? মুসা আলাইহিস সালাম বললো, ঘটনা এটাই, আল্লাহ বলছে একটা ছুরি নিয়ে যাও, মানুষের গোস্ত আমার খাইতে মনে চাইছে, কেউ দেয় কিনা? তো কেউ দেয় না। কই, আরে মুসা, তুমি কি আল্লাহরে জিজ্ঞেস করছো কোন জায়গার গোস্ত সে খাইতে পছন্দ করে? রানের গোস্ত না মাথার গোস্ত না পিঠের গোস্ত না বুকের গোস্ত? না, তা তো জিজ্ঞেস করি নাই। এদিকে আনো, ছুরি আর চাকু নিয়ে তার শরীরের বিভিন্ন অংশ থেকে গোস্তের টুকরা কেটে দিয়ে বলতেছে, আল্লাহর যেখান থেকে খাইতে মনে চাই সেখান থেকে যেন খায়। এগুলো এস্কের মাকাম, এগুলো এস্কের কথা। এস্ক কারে বলে, এস্ক কাকে বলে, এটা বোঝানো। কিছু ঘটনা আছে ফাজাইলের জন্য